চমকাপুর কথাগুলো শোনা যান। শুরু আমি তো বিএনপিতে মাত্র রাজনীতি শুরু করলাম, খেলা তো সামনে হবে। আই সেলিব্রেট মাই ফেইলিয়ার এন্ড আমি আর 1000 বার ফেইলিয়ার করতে আমি ভয় পাই না। আমার পা থেকে মাথা পর্যন্ত সাহস। আই টোল্ড ইউ গাইস, আমি আর 200 বার ফেল করবো, আমি আর 200 বার ট্রাই করবো। সো তোমরা যারা মনে করতেছো এটা নিয়ে ট্রল কইরা আমাদের চুপ করে বসে রাখতে পারবা, ভাই ইউ টেক পোকা উইথ রং পিপল এগেন এন্ড এগেন। আমি 1000 বার ট্রাই করবো এন্ড দিস ইজ মাই স্টার্টিং, জাস্ট স্টার্টিং। আমি আমার ক্যারিয়ার শুরু করছি, তুমি বুঝো বিষয়টা। একটা আমার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করছি আমি এমপি পদপ্রার্থী থেকে, তাহলে আমি কোথায় যেয়ে শেষ করে তোমরা বোঝা উচিত, বুঝছো? এটা তো আমার শুরু মাত্র। আর স্বাভাবিক, দেখো তুমি একটা লজিক মিলাও। যারা এত বছর ধরে ত্যাগ তিতিক্ষা করে রাজনীতি করছে, বিএনপিকে সাফ করছে এবং এত সিনিয়র নেতা দাঁড়াইছিল এখানে সংরক্ষিত আসনে, তাদেরকে না দিয়ে একদম নতুন কাউকে দেওয়াটা এটা কি বুদ্ধিমানের কাজ? লজিক্যালি তো এটা হয় না। এটা তো জাস্ট শুরু। আমি তো বিএনপিতে মাত্র রাজনীতি শুরু করলাম, খেলা তো সামনে হবে। এটা জাস্ট একটা সংরক্ষিত নারী আসন নিয়ে ছিল, মেইন ইলেকশন করবো, এটা নিয়ে তো প্যারা খাওয়ার কিছু নাই। আমার কোনো এমন না যে আমি রাজনীতি করতে পারতেছি না, রাজনীতি তো শুরু করলাম মাত্র। তো দেখো আমি আরো 5-10 বছর কাজ করি দলের জন্য, ডেফিনেটলি তখন